আমদিকে দুই সাথী হায়, ডান দিকে আমার নবী জিন্দা শুয়ে রয়, সুবহানাল্লাহ। দিকে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যাবতীয় প্রশংসা ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই, যে আল্লাহ এক অদ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, যে আল্লাহ নিজ দয়ায় নিজ কৃপায় আমাকে আপনাকে এই পবিত্র মেহফিলে আসা এবং বসার সুযোগ দান করেছেন। আসুন সকলে মিলে তার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে উচ্চ স্বরে পড়েন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে ধর্মের গুরু মা আমিনা আল্লাহ মরুর দুলাল আহমদ মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি লক্ষ কোটি দুরূদ অবতীর্ণ হোক, বর্ষিত হোক। সকলে বলুন আমিন। বন্ধুগণেরা আমার, এখন প্রায় রাত্রির 1টা। এই সময়টা মানুষের বিশ্রামে, আরামে। যতই ভালো বক্তা নিয়ে আসেন, এখন মানুষের মন হয়ে থাকবে বাড়ি যাব আর বিছনায় মাথা লাগাবো আর চোখ দুইটা বন্ধ করবো। জোর জবরদস্তি করে আপনাদেরকে জাগিয়ে রাখা হবে। তো খুব অল্প সময়ের মধ্যে মূল্যবান ওয়াজ করব, মূল্যবান কয়েকটি কথা বলবো। বিশেষ করে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। মা একটু আপনাদের, যেহেতু দেখছি মেহফিলের মধ্যে বর্তমানে পুরুষ অপেক্ষায় মহিলারাই বেশি আছে, মহিলারা যেহেতু বেশি আছেন, তো মহিলাদের নিয়ে একটি মাসলা বলবো বক্তব্যের শুরুতে, নিত্য প্রয়োজনীয়। বলে কি মাসলা বলবেন মৌলানা? যেমন একটি বাড়িতে 2টি মেয়ে, একটা মাধ্যমিক পরীক্ষার্থী, একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বাড়িতে মেহমান এসছে, মেহমান না কুটুম বলেন আপনারা? দুটোই বলেন, মেহমান কুটুম যাই হোক এসছে। এইবারে বাড়িতে বাবা ছিল কিন্তু কোথাও গিয়েছে, বাড়িতে বর্তমানে নাই। দুই বোন যুক্তি করলো যে বাবা তো নাই, কি করব? বাবা থাকলে বাজার করতে পাঠাতাম, বাবা নাই কি করব? তো বলছে মুরগি যে রাখে একটা ঘর ছোট্ট হয়, ওটাকে কি বলে আপনাদের ভাষায়? কুমড়ি। আমাদের দিকে বলে ঘুন্ডিয়া। ঘুন্ডিয়া বলে? আচ্ছা, তোরা বলছে ঘুন্ডিয়াতে যা, মুরগা ধর। এইবারে দুই বোন মিলে একটা মুরগা ধরেছে। একটা 5 বছরের ভাই ছিল, 5 বছরের ভাইটাকে ডেকে বললো, ভাই এক কাজ করো, যাও মুরগাটা আর ছুটিটা, কি বলে, চাকুটা নিয়ে, ছুরিটা নিয়ে মসজিদে ইমাম সাহেবের কাছে যাও, মুরগিটাকে জবাই করে নিয়ে আসো। ওই দুই বোনের কথা শুনে, দুই দিদির কথা শুনে 5-6 বছরের ভাইটা মুরগা আর ওই চাকু নিয়ে ইমাম সাহেবের কাছে গিয়েছে। ইমাম সাহেব বেচারা ছুটিতে চলে গিয়েছে, মসজিদে নাই। এইবারে জীবিত মুরগা নিয়ে বাড়ি চলে এসেছে। দিদিরা বলছে, আরে তোকে মুরগা জবাই করার জন্য মসজিদে পাঠাইলো, মুরগা জবাই না করে জীবিত মুরগা নিয়ে আসলে মানে? তো দুই ভাই কি বলে, দুই বোনকে উত্তর করে বললো, দিদি ওই মৌলভী সাহেবের কাছে গিয়েছিলাম কিন্তু মৌলভী সাহেব নাই। কোথায় গেছে? বলে বাড়ি গেছে। বড় দিদি বড় টেনশন, কি হবে মৌলভী সাহেব নেই, এখন মুরগা কি করে জবাই করা যাবে? ছোট দিদিটা হট করে বলছে, মৌলভী সাহেব নেই, কি হলো? দেখ ছুরিটা আমাকে দে, ছুরি দে। বড় দিদিকে বড় দিদিকে মুরগা তুলে দিয়েছি, আর ছোট দিদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিয়েছে। রান্না হয়েছে, সবকিছু হয়েছে, অতিথিকে আপনার মেহমানকে খাইয়েছে। রাত্রে বেলা যখন বাপ এসেছে, বাপের সামনে মুরগার মাংস। বাপ বলছে, মায়ের স্কুলে মুরগি শেষ ছিল না, মৌলভী সাহেব ছুটিতে গেছে, মুরগা কে জবাই করলো? ছোট দিদি বড় দিদিকে শিখিয়ে রেখেছে, খবরদার আব্বা আসলে বলবি না আমি মুরগা জবাই করেছি। বড় দিদি এসারা বলছে, কি বলবো? বাবা যে জিজ্ঞাসা করছে কি বলবো? দূর থেকে ছোট দিদি এসারা বলছে, বলিস না। তো বড় দিদি সব সময় সত্য কথাই বলে, খুব সহজ সরল। ও সত্য কথাটাই বললাম,
মুরগা জবাই করার জন্য ইমাম সাহেবের কাছে পাঠিয়েছিলাম, কিন্তু ইমাম সাহেব না থাকাতে আমি দিদি আর আমার বোন, দিদি আর বোনে মিলে মুরগাটাকে জবাই করেছি। বাপ মাথায় হাত দিয়ে বলছে, মেয়ে ছেলেদের জবাই করে খাওয়া যায়? দূর করে আমার চোখের সামনে থেকে মেয়ে ছেলের জবাই করে খাওয়া যাবে কি যাবে না? কথাগুলো বুঝাতে পারছে? বুঝতে পারছেন? বুঝা যাচ্ছে তো? মহিলাতে কোন মুরগা, আপনার মুরগা জবাই করলে সেই মুরগার মাংস খাওয়া যাবে কি যাবে না? দিদি আর বোনে মিলে যদি মুরগা জবাই করে সেই মুরগার মাংস খাওয়া যাবে কি যাবে না? ভাবি আর ননদ মিলে যদি মুরগা জবাই করে সেই মুরগার মাংস খাওয়া যাবে কি যাবে না? শাশুড়ি আর বহুতে মিলে যদি মুরগা জবাই করে সেই মুরগার মাংস খাওয়া যাবে কি যাবে না? জায়ে আর জায়ে মিলে যদি মুরগা জবাই করে সেই মুরগার মাংস খাওয়া যাবে কি যাবে না? এইবারে আসেন, ভাই আর বোনে মিলে যদি মুরগা জবাই করে সেই মুরগার মাংস খাওয়া যাবে কি যাবে না? স্বামী আর স্ত্রী মিলে যদি মুরগা জবাই করে সেই মুরগার মাংস খাওয়া যাবে কি যাবে না? শ্বশুর আর বহুতে মিলে যদি মুরগা জবাই করে সেই মুরগার মাংস খাওয়া যাবে কি যাবে না? দরকার আছে কি নাই? আছে। অবশ্যই এই মাসলাটা বলবো, তবে এখন বলবো না, আমার বক্তব্য শেষ হওয়ার মাত্র 5 মিনিট আগে এই মাসলা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। ততক্ষণ আপনাদের ধৈর্য চাই, ততক্ষণ ধৈর্য ধারণ করে মা বোনদেরকে বসতে হবে। যেমন আরো বলতে পারি মহিলাদের জন্য, যেহেতু সময়টা কম, না হলে অনেক আলোচনা করতাম আজকে, কিন্তু এই মুহূর্ত আর বেশি আলোচনা করা যাবে না। আরেকটা ছোট্ট করে মশলা শুনেন, মহিলাদের বর্তমানে প্রয়োজন আছে। একজন মহিলা 5 ওয়াক্তের নামাজি, 5 ওয়াক্তের নামাজ পড়ে তো বাচ্চা পেস্তাব করে দিয়েছে শাড়িতে। পরনের একটাই শাড়ি ছিল, আর বর্তমানে একটা ফ্যাশন বার হয়েছে, লম্বা এখান থেকে আমাদের জুব্বা দেখতে পাচ্ছেন, ওইরকম একটা ড্রেস থাকে মেয়েদের, ওটা কি বলে? এই তো বলতে পারছেন আপনাদের দিকে পরে নাইটি। তো মেয়েটি ওই শাড়ির জায়গাতে নাইটি পরে নামাজ পড়লো। এইবারে মাসলা হলো, মহিলারা যদি নাইটি পরিধান করে নামাজ পড়ে নামাজটা হবে কি হবে না? দরকার আছে? প্রত্যেক ফ্যামিলিতেই প্রয়োজন, আমার মা বোনদেরও প্রয়োজন। এবার যাদের শোনার প্রয়োজন নেই আপনারা চলে যেতে পারেন, নিষেধ নেই। কিন্তু এখন বলবো না, শেষ দুয়ার আগে ইনশাআল্লাহ এই 2টা মশলা উত্তর দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। এইবারে ওয়াজ শুরু করব। ওয়াজের শুরুতেই একটি গজল। বর্তমানে জানেন আপনারা আমাদের ভারতের পরিস্থিতি খুবই খারাপ, নিজেদের মধ্যে আর কিলাকিলি করে লাভ নাই। সুতরাং আজকে যে আমি আয়াত তেলাওয়াত করেছি, ইতিপূর্বে আমার পূর্বের বক্তা কোরআন ও হাদিসের তথ্যবহুল আলোচনা করলেন, আমিও আলোচনা করব মনে করে পবিত্র কালামুল্লাহ হইতে একখানা আয়াত এবং আমার রাসূলের অসংখ্য অগণিত বাণী হতে একখানা হাদিস তুলে ধরেছি। উক্ত আয়াত ও হাদিসের আলোকে আলোচনা করব, তবে তারপরে বর্তমানে পরিস্থিতিকে নিয়ে একটি গজল ইনশাআল্লাহ শুনতে ভালো লাগবে। গজল আমিও বলতে পারি, তবে আজকের কন্ডিশনটা খুবই খারাপ। একদিনে 2টা প্রোগ্রাম, এখন এই মাহাদবপুর থেকে আসলাম আমি প্রোগ্রাম করে, আবার এসছি আপনাদের সম্মুখে। আল্লাহ জানি না কতক্ষণ বলা হবে। ইনশাআল্লাহ গজলটা শুনতে ভালো লাগবে, শুনেন ধ্যান দিয়ে বলছি। আমাদের আল্লাহ এক নবীর উম্মাহ,